যেভাবে সালাফি দাওয়াত আলহামদুলিল্লাহ চলছে, সারা দেশের লাখো যুবক এখন সালাফি মানহাজ বুঝা শিখেছে, সহি আকীদা বুঝা শিখেছে, আহলে হাদিস কি কি চাই, তারা তাদের উদ্দেশ্য কি এবং তাদের বৈশিষ্ট্য কি, লাখো যুবক শিক্ষিত ছাত্র আজকে বুঝে গেছে আলহামদুলিল্লাহ। বেশি দিন সময় লাগবে না, ইনশাআল্লাহ বাংলাদেশের এই চিত্র পরিবর্তন হবেই হবে হবে ইনশাআল্লাহ। বিশ্বাস করতাম না। সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভাতৃমণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইরা, বিশেষ করে সোববানের দায়িত্বশীল বৃন্দ, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের বৃহৎ সম্মেলনকে কবুল করে নেন, আমিন। যারা শ্রম দিয়েছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন, আমিন। যে সুরে বক্তব্য শুনলেন শেখ নূর মোহাম্মদ বর্ধমানী, আমার তো সুর নাই। আমার একটা মুসিবতে ফেলে যাচ্ছেন কয়েকদিন ধরে। গত পরশুদিন ঠিক এই টাইমে মঞ্চে আমাকে দিয়ে বড় বড় 3 ডক্টর, অধ্যাপক, শিক্ষাবিদ তারা চলে আসছেন। গত পরশুদিন নাটোরে প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি, প্রফেসর ডক্টর মুসলিউদ্দিন, শেখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী আমাকে মঞ্চ ছেড়ে দিয়েছেন 12টা 10-এ। আজকেও আছে 12টা 10-এ। আমাদের দেশে একটা কথা বলে, কপালে আছে হাড়, কি করবে চাচা খাজিনদার। আপনারা কি করবেন? চেষ্টা করে তো কোনো লাভ হইল না, তাই না? গতকালকে 11:30টায় মঞ্চে রেখে সেক্রেটারি জেনারেলে চলে আসছেন। টাঙ্গাইলের ঐতিহ্যবাহী বল্লা এলাকা বড় মসজিদের সামনে প্রোগ্রাম ছিল। গতকাল আমার আসার কথা ছিল, আমরা একমত পোষণ করে আমি ওখানে থেকে গেছিলাম। তো আজকে আসার কথা ছিল আগেই। আমাকে কয়েকজনের কাছে জবাবদিহি করতে হয়েছে, আপনাদের কাছে না করলে হয় না। একটু দেরি হয়ে গেছে, এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি, আপনাদের কাছে ক্ষমাও চাচ্ছি। প্রোগ্রাম সবগুলো বাঁচাতে হয়, বুঝছেন? এই যে কালকে যেমন 2টাই জমিয়তের প্রোগ্রাম, আমি যাব কোন দিকে? যাক আলহামদুলিল্লাহ আপনাদের সাথে সাক্ষাৎটা করতে পারলাম, এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যে তাড়াতাড়ি নিয়ে এসেছেন এখানে, এজন্য শুকরিয়া আদায় করছি। যদি অনুমতি দেন তাহলে সংক্ষিপ্ত একটা কথা বলবো, আর যদি এখানে শেষ করতে বলেন তাহলে শেষ করে দেবো, চলবে? শোনার জন্য বসে আছেন, তাই না? আমার কথাগুলো আবার একটু টক টক, তো এজন্য জিজ্ঞেস করে নিলাম। তো ছোট্ট 2টা কথা বলবো আপনাদের কাছে বক্তব্য বলার আগে। সেটা হলো, এই প্রথম আমি এই বাসরকের এই সম্মেলনে অংশগ্রহণ করেছি আলহামদুলিল্লাহ। আমার জানা ছিল না যে এত বড় প্রোগ্রাম হয়, সত্যি আমার ধারণা ছিল না। তো এই উদ্দেশ্যে এই হাদিসটা বলা, আশা করি আল্লাহ আমাদেরকে এর মধ্যে শামিল করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এইরকম মাজলিস যখন হয় তখন আল্লাহ এত খুশি হন, এত খুশি হন, আল্লাহ আরশ থেকে বলেন এবং ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আল্লাহ বলেন। এই হাদিসটা আসছে সহিহ মুসলিমের 2689 নম্বর হাদিস। আল্লাহ বলছেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, মাজলিসে যত মানুষ উপস্থিত হয়েছে আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। আরেকটি বাক্য আসছে,
ওয়াবাদদালতু সাইয়্যাতিহিম হাসানাত, আর তাদের যত পাপ ছিল সমস্ত পাপকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। মানে এখন আর পাপ নাই, কি হয়ে গেছে? নেকিতে পরিণত হয়েছে। এখানে এত সুন্দর একটা কথা, কেন এই মাজলিসের এত দাম? সালাত আদায় করলে রব্বুল আলামিন পাপগুলো মাফ করে দেন, কিন্তু পাপ নেকি হয় না। সিয়াম পালন করলে পাপ মাফ হয়, কিন্তু পাপ নেকি হয় না। হজ উমরা করলেও তাই। কিন্তু মাজলিসটা আল্লাহর কাছে এত গুরুত্বপূর্ণ, ইলমের মাজলিস, দ্বীনের মাজলিস। আল্লাহ বলছেন আমি তাদের পাপ ক্ষমাও করে দিলাম, তাদের সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তনও করে দিলাম। 3 নম্বরটা আল্লাহ বলছেন ওয়া আতাইতুহুম মা সালু, তারাই মাজলিসে এসে আমার কাছে যা আবেদন করেছে আমি তাই তাদেরকে দান করলাম। এখানে বাকি কিছুই নাই, সব কি? নগদ, নগদ, নগদ। ওয়া আতাইতুহুম মা সালু, তারা যা চেয়েছে আমি দিয়ে দিলাম। এটা হলো দোয়া কবুলের একটা শ্রেষ্ঠ জায়গা। আল্লাহ দোয়ার সাথে সাথে কবুল করেন। 4 নম্বরটা হলো ওয়া আজারতুকুম মিম্মাস্তাজারু, তারা এই মাজলিসে এসে যে কষ্টটা করেছে, সময় ব্যয় করেছে, অর্থ ব্যয় করেছে, এই কারণে আমি তাদের পূর্ণ নেকি দান করলাম। এই 4টা কথা বলতে বলতেই ফেরেশতারা বলে ইয়াকুলুনা ইয়া রাব ফীহিম ফুলান আবদুল খাত্তার। আল্লাহ শুনেন, শুনেন, এদের মধ্যে একজন বড় পাপী, খুব খারাপ মানুষ আছে। ইন্নামা মাররা ফাজালাসা মাহুম, এদিক দিয়ে হেঁটে যাচ্ছিল, লোকগুলো দেখে এর মধ্যে ও বসে পড়েছে। ও দিন শিখতে আসেনি, মাজলিসেও আসেনি, এমনি ঘুরে বেড়াচ্ছিল, বসে পড়েছে। আল্লাহ বলছেন ওয়ালাহু গফারতু, আমি ওকেও মাফ করে দেব। বড় পাপী কোন ব্যক্তি যদি অংশগ্রহণ করে আল্লাহ তাকেও মাফ করে দেন। এরপরে আল্লাহ বলছেন হুমুল জুলাসা, ফেরেশতারা শোনো, তারা এমন কিছু মানুষ এখানে অংশগ্রহণ করেছে লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এর মধ্যে যে এসে বসবে তাকেই আমি ক্ষমা করে দেব। সে আমার রহমত, দয়া, বরকত থেকে বঞ্চিত হবে না। বলেন তো কয়টা কথা বলেছি? 6টা। মাশাআল্লাহ, কয়টা? 6টা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই হাদিসের ফজিলতের অন্তর্ভুক্ত করে নেন। আমিন। 2 নম্বরটা হলো, আমি শেষ করব বক্তব্য তাড়াতাড়ি। আপনারা উঠে যাওয়ার সময় একটা সুন্নাত মানবেন, সেটা হলো দোয়াটা পড়ে উঠবেন। এটা কিন্তু একটা সুন্নাহ। আর আপনারা সুন্নাহ অনুসরণ না করলে পৃথিবীতে, শুধু বাংলাদেশে না, পৃথিবীতে সালাফি এবং আহলে হাদিসরা ছাড়া কারো কাছেই সুন্নাহ নিরাপদ নয়, কারো কাছে নিরাপদ নয়। আপনি মনে করছেন যে বেদাতের এই সুন্নাত মানবে? শারহুস সুন্নাহর হাদিসটা এসেছে 1345 নম্বর হাদিস, সনদ সহিহ। আল্লাহ রাসূল বলেছেন মান ক্বালা ক্বাবলা ইয়াকুমা, দাঁড়ানোর আগেই যে ব্যক্তি দোয়াটা পড়বে, দাঁড়ানোর আগেই, তাহলে চলে যাওয়ার সময় না বসা অবস্থায়? বসা অবস্থায় দোয়াটা পড়তে হবে, সুন্নাহ। তাহলে কি হবে? যত নেকি হয়েছে এখানে সমস্ত নেকিকে আল্লাহ নিজে মসৃণ ফলকে খোদাই করে লিপিবদ্ধ করবেন, অতবিয়াবিত হবে, এবং এটাকে সিলগালা করে, অর্থাৎ এটাকে মোহরাঙ্কিত করে রাখবেন। লাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই নেকির ফলককে আর নষ্ট করা হবে না, ওইভাবেই থাকবে। তবে এই দোয়াটা ওযুর পরে পড়লে আরেকটা পৃথক ফজিলত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, এই দোয়াটা যদি কেউ ওযুর পরে পড়ে
9911 নম্বর হাদিস as-সুনানুল কুবরা লিন-নাসাইর মধ্যে এসেছে, সনদ সহিহ। আল্লাহ রাসূল বলছেন তার নেকির ফলকটা রুফিয়া তাহতাল আরশ, এই নেকির ফলকটা আল্লাহর আরশের সাথে ঝুলন্ত অবস্থায় রাখা হবে। অভ্যাস করবেন। কথাটা যখন বলছিলাম তখন বলেই ফেলি, পৃথিবীতে আসলে ঘুমন্ত অবস্থায় এরকম বক্তব্য আপনাদের কাছে দেওয়া ঠিক না। পৃথিবীতে কারো কাছে সুন্নাত নিরাপদ না। ইমাম আহমদ ইবনে সিনান রাহিমাহুল্লাহ তিনি বলছেন, লাইসা ফিদ দুনিয়া মুবতাদিউন ইল্লা ওয়া হুয়া ইউবগিদু আহলাল হাদিস। পৃথিবীতে যত বেদাতি ফেরকা আছে, যত বেদাতি লোক আছে, নারী পুরুষ আন্ডা বাচ্চা পৃথিবীতে যারা আছে, তারা প্রত্যেকেই যারা আহলে হাদিস তাদেরকে গালি দেয়। ওয়াইজাত্তাদার রাজুল, শুনে রাখো, যখন কোন ব্যক্তি বেদাতের সাথে জড়িত হয়, নুজিয়া হালাওয়াতুল হাদিস মিন কলবি, তখন তার অন্তর থেকে হাদিসের মহব্বতকে ছিনিয়ে নেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা শোনো, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন, 10194 নম্বর হাদিস as-সুনান তাবরানী কাবীরের মধ্যে এসেছে। শোনো, তোমাদের পর পরে একটা যুগ আসবে, সে যুগটা হবে ধৈর্যের যুগ। এই যুগে সুন্নাতের উপরে কেউ টিকে থাকতে পারবে না। সুন্নাত মানতে গেলে তার উপরে অত্যাচার আসবে, নির্যাতন আসবে, মানুষ তাকে ঠাট্টা করবে, বিদ্রুপ করবে, ব্যঙ্গ করবে, টিকতেই পারবে না। জামানা সাবরিন, ওই যুগটা হবে ধৈর্যের যুগ। সুন্নাতের উপরে টিকে থাকা মুশকিল। তবে লিল মুতামাসসিকি ফি, এই যুগে যে ব্যক্তি আমার সুন্নাতকে শক্ত করে হাতে দাঁতে আঁকড়ে ধরে থাকবে, ফালাহু আজরু 50 শাহীদা, তার জন্য 50 জন শহীদের মর্যাদা রয়েছে। সুন্নাতের উপরে টিকে থাকা অত সহজ না, অত সহজ না। এই বলা মাত্র উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ মিন্না মিনহুম, এই 50 জন শহীদ কি তাদের যুগের শহীদ না আমাদের যুগের শহীদ? বদর, উহুদ, খন্দকে যারা শহীদ হয়েছে, এই শহীদের মতো 50 জন না তাদের যুগের শহীদের মতো 50 জন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা বাল মিনকুম, আরে ওমর না না, তোমাদের যুগে শহীদ হওয়া 50 জন শহীদের মর্যাদা পাবে। শেখ আলবানী রাহিমাহুল্লাহ আউয়ালান আদ-দাওয়া ইয়া আইয়ুহাদ দুআ একটা বই লিখেছেন, ছোট্ট বই। এই বইটার মধ্যে হাদিসটা নিয়ে এসে তিনি বলছেন যে যারা সুন্নাতের উপরে শক্ত করে ধরে থাকবে, এত মর্যাদা কেন? কারণ সাহাবায়ে কেরাম রাসূলকে দেখে আমল করতেন, জিবরিল আমিনকেও তারা দেখেছেন, মুজিজা দেখেছেন, ওহী নাজিল হওয়া দেখেছেন, তারা যেভাবে আমল করতেন। আর বর্তমান যুগে একটা সুন্নাত তারা ধরে রাখছে, অথচ নবীকে দেখেনি, সাহাবীকে দেখেনি, জিবরিলকে দেখেনি, মুজিজা দেখেনি, ওইভাবেই মেনে চলছে। এই জন্য আল্লাহ তাদেরকে এত মর্যাদা দান করেন। কথা কি বুঝতে পারছেন? সুন্নাতকে আজকে আমি বলবো এটা স্পষ্ট করে যে সারা বাংলাদেশে শিরিক এবং বেদাতকে, জাহেলিয়াতকে উৎখাত করে, মূলোৎপাটন করে যে তাওহীদ প্রতিষ্ঠা করতে হয়, তাহলে এখানে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে সুববানের ছেলেদেরকে। বাঁচার কোনো পথ নাই, কোনো পথ নাই। আর এই আহলে হাদিস যুবক যারা, সালাফি আকীদার যুবক যারা, তাদের জনকে পরামর্শ দিবেন আমাদের মুরব্বীরা। কারা? মুরব্বীরা। আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি এদিক থেকে। যদি আপনি চিন্তা করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে দাওয়াতি কাজ শুরুই করেছিলেন যুবকদের মাধ্যমে। কেন? আকাবের প্রথম শপথ যেটা,
তার মধ্যে মাত্র 6 জন যুবক ছিল, মাত্র 6 জন। আল্লাহ রাসূল গেলেন, তাবুতে তাবুতে ঘুরছেন। এত ভালো লাগলো, এই 6 জন যুবক যে প্রথম মসজিদ তৈরি করেছিলেন, এই মসজিদটা পাহাড়ের নিচে পড়ে গেছিল। সৌদি সরকার এটা বের করে সংরক্ষণ করে রাখছে। এত ভালো লাগলো, তাদের বুদ্ধি হয়েছিল পাহাড়ের এই জায়গাতে মসজিদ করা লাগবে। আপনারা পারলে দেখে আসবেন। আমাদের এক ভাই থাকেন হিলটনের, হাসান ভাই, উনি বললেন যে আপনি তো এই যে আকাবার বক্তব্যটা দেন, তো আপনার এই আকাবা প্রথম 6 জন সাহাবী যে এসেছিলেন, তারা যে মসজিদটা তৈরি করেছেন, ওইটা চলে আপনাকে দেখাই। আসলে আমি 2 চোখের পানি ধরে রাখতে পারেন ওই জায়গায় গিয়ে। 6 জন যুবক যখন পরের বছর গেলেন মদিনা থেকে ফিরে এসে, এই 6 জন যুবকের ছিল 5 জন, আর নতুন করে আসছে 7 জন। কয়জন হলো? 12 জন। এই 12 জন সাহাবীর সামনে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মধ্যে মাত্র 23 বছরের যুবক ছিলেন আসাদ বিন জুরারা রাদিয়াল্লাহু আনহু, 3 নেতা, 23 বছর বয়স। 12 জনের কাছে আল্লাহ রাসূল 6টা দাওয়াত দিলেন। সহিহ বুখারীর 18 নম্বর হাদিস, মিশকাতের 18 নম্বর হাদিস, আপনি খুলে দেখতে পাবেন, আমি ব্যাখ্যা করার সময় নেই। এই 12 জন মদিনায় আবার ফেরত গেলেন। মদিনায় ফেরত গিয়ে 1 বছর দাওয়াতি কাজ করে তারা 75 জনকে নিয়ে আবার আসলেন। এটাই ছিল আকায়েবে কুবরার চুক্তি। টমাস কার্লাইল এই বক্তব্যটা পেশ করছেন এইভাবে যে এই আকাবায়ে শপথের, কুবরার শপথের 75 জন ব্যক্তির মাধ্যমে ইসলাম 100 বছরের মধ্যে পূর্ব দিল্লি থেকে নিয়ে পশ্চিম গানারা পর্যন্ত মুহাম্মাদের আদর্শটা ছড়িয়ে পড়েছিল। এত বরকতপূর্ণ ছিল, এত বরকতপূর্ণ ছিল। এই 75 জনের সাথে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিলেন মুসআব বিন উমাইরকে। কাকে? মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে দিলেন, যাও তুমি দাওয়াতে কাজ করো। এমন একটা যুবক বলতেন, আমি বলি বিশেষ করে একজন মুসআবের জন্ম দেন, একজন। মা বোনদেরকে বলি যে আপনি আল্লাহর কাছে শুধু দোয়া করবেন, আল্লাহ তুমি আমাদেরকে একজন মুসআব দাও, যে মুসআব বাংলাদেশের মতো এই ভূখণ্ডকে শিরক বিদআত উৎখাত করে এখানে তাওহীদ প্রতিষ্ঠা করবে। এই দোয়াটা কেউ কোনোদিন করেন না, তাই না? দোয়া করবে। এই মুসআব রাদিয়াল্লাহু আনহু একটা পোশাক 3 দিন পরেননি, সর্বোচ্চ 3 দিন পরেছেন। আল্লাহ রাসূল কাবা ঘরে ঠেস দিয়ে তিনি তেলাওয়াত করছেন, গিয়ে বলছেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, যুবক ছেলে, চাচা কি পড়েন এটা? কোরআন তেলাওয়াত করছি। আমিও তো পড়বো, তাহলে ইসলাম গ্রহণ করা লাগবে। করব। এমন ঘরের সন্তান, এই পরিবার থেকে মুসআব ছাড়া দ্বিতীয় কেউ ইসলাম গ্রহণ করেনি। মুসআব রাদিয়াল্লাহু আনহু উহুদের যুদ্ধে মারা যাওয়ার পরে ইসলাম গ্রহণ করেছে কেউ কেউ। এমন একটা পরিবার থেকে আল্লাহ বের করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম কবুল করালেন তাকে, মা শুনে গেছে। 1 সপ্তাহ যাবত মা কিছু খায়নি। ওদের একটা এইরকম প্রতিজ্ঞা ছিল। ডেকে পাঠাইছে যে তুমি মুহাম্মদের দ্বীন ত্যাগ করো। মুসআব রাদিয়াল্লাহু আনহু জবাব দিয়েছিলেন, ওয়াইন খরাজাত নাফসুকে আলফা মিয়া মাররা লা আরজি মিন দ্বীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা তুমি এইভাবে এখন মরা না, এইভাবে মরতে মরতে তুমি যদি 1000 বার মরো, তবু আমি মুহাম্মদের দ্বীন ত্যাগ করব না। এত সুন্দর তেলাওয়াত ছিল তার। আল্লাহ রাসূল কোরআন শিক্ষা দেওয়ার জন্য প্রথম রাষ্ট্রদূত ইসলামের ইতিহাসে, এটা হলো মুসআব বিন উমাইর। 1 বছর দাওয়াতি কাজ করেছে, 1 বছর। মুসনাদে আহমদ এবং সহিহ মুসলিমে লম্বা হাদিস বর্ণিত হয়েছে। এইরকম একটা যুবক ছেলেকে আল্লাহ রাসূল বের করে নিয়ে গেলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 1 বছর কাজ করে পরের বছরই আল্লাহ বললেন মুহাম্মদের মতো হিজরত করো। মদিনায় ক্ষেত্র প্রস্তুত হয়ে গেছে। ইন্নাহু দাঈ ওয়াল মুজাহিদ
ইউজাহিদু ওয়াহদাহু ওয়া ইয়াদউ ওয়াহদাহু ওয়া ইয়াসবিরু ওয়াহদাহু হিনা কানা দুরুফুদ দাওয়াল মুস্তাজা। এমন একটা ব্যক্তি ছিলেন, একাই সংগ্রাম করতেন, একাই দাওয়াত দিতেন, একাই বিপদে ধৈর্য ধারণ করতেন, যেখানে প্রয়োজন হয়েছে সেখানেই ঝাঁপিয়ে পড়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের দিনে তার হাতে পতাকা তুলে দিয়েছিলেন, উহুদের যুদ্ধের দিনে তার হাতে পতাকা তুলে দিলেন। যখন তার দুই হাত কাটা পড়লো, তিনি বাহু দিয়ে পতাকাটা ধরে রাখছিলেন, পিছন থেকে এসে তাকে মেরে দেওয়া হলো, একদিকে মাথা একদিকে দেহ। আল্লাহ রাসূল দাঁতে আঘাত পেয়ে দাঁত ভাঙ্গার কারণে তিনিও কষ্টে ছিলেন। যুদ্ধের পরে যখন দেখছেন কে কোথায় পড়ে আছে, দেখবেন মসজিদে উহুদ যেটা নতুন হয়েছে ওর সামনে দিয়ে একটু হেঁটে ভিতরে যেতে একটা মসজিদ আছে, মসজিদে উমাইর, মসজিদ মুসাব বিন উমাইর, ওখানে তৈরি, ওই জায়গায় পড়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে দাঁড়িয়েই তিনি এই আয়াতটা পড়েছিলেন, রিজালুন কদ সাদাকুল্লাহ আলাইহি মা আহাদুল্লাহ আলাইহি। আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন এই যে আয়াতটা নাযিল করলেন, যারা ওই যে আকাবায়ে কুবরার শপথে যারা উপস্থিত ছিলেন, ওই দিকে ইঙ্গিত করে আল্লাহ বলছেন, যারা সেই দিন ওয়াদা করেছিল মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু তাদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। কি বলেছিলেন সেই দিনে? ওটা তো না বলেই চলে এসেছি, ওটা না বলেই চলে এসেছি। আল্লাহ রাসূল যখন পেশ করলেন 5টা শর্ত, সবগুলো সামাজিক শর্ত, 5টা শর্ত যখন বললেন, তখন মুসাব বিন আসাদ বিন জুরারা রাদিয়াল্লাহু আনহু বলছেন, হামালানা ইন ফাআলনা যালিক ইন আফাইনা যালিক ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি 5টা শর্ত পূরণ করি তাহলে কি পাবো বলেন তো? আল্লাহ রাসূল শুধু একটা শব্দ বললেন, আল জান্নাহ, তোমরা জান্নাত পাবে, আর কিছু না। এই কথা বলা মাত্রই আসাদ বিন জুরারা বলছেন, উফসুদিয়ানাকা ইয়া মুহাম্মদ লা নাকিলু ওয়া লা নাস্তাকিলু রিবহাল বাইহাদিহি, আমাদের দিকে হাত বাড়িয়ে দেন, আপনার সাথে যে চুক্তি হলো আজকে, আমরা 5টা কাজ বাস্তবায়ন করব আর আপনি আমাদের জান্নাত দিবেন, এই চুক্তি কোনোদিন ভঙ্গ করব না, ভঙ্গ করার আবেদনও করব না। তখনই আয়াতটা নাযিল হয়েছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই আয়াতটা তখনই জিবরিল আমিন নিয়ে এসে হাজির হন। তো মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর কাছে দাঁড়িয়ে, আপনারা জানেন না, এটা তো জানা কথা, সহিহ বুখারীর হাদিস, যে উহুদের যুদ্ধে যখন মারা গেলেন মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, তখন কাফেররা ঘোষণা করলো কে মারা গেছে? আল্লাহর নবী মারা গেছে। অর্থাৎ মুসাবের সাথে আল্লাহ রাসূলের চেহারার মিল ছিল। কি ছিল? চেহারার মিল ছিল। মুসাব রাদিয়াল্লাহু আনহুর চেহারার সাথে আল্লাহ রাসূলের চেহারার সাথে মুসাব রাদিয়াল্লাহু আনহুর মিল ছিল। যখনই বলে দিলেন এটা, আল্লাহ রাসূলের মুখের ভাষা, মা রাআইতু বিমাক্কাতা আহসানা লিম্মাতান ওয়া আদাক্কাহুল্লাতান হাযা জাশাশাতিন ফি কুরতা, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুসাব, মক্কার বুকে তোমার মতো সুন্দর মাথার চুল আলা কোন যুবককে আমি দেখিনি। তো কি যেন বলছিলাম বলে, ও হ্যাঁ, মা রাআইতু বিমাক্কা আহসানা লিম্মাতান ওয়া আদাক্কাহুল্লাহ, তোমার মতো সুন্দর চেহারার যুবক আমি দেখিনি, তোমার মাথায় যে কোকড়ানো চুল ছিল, এত সুন্দর চুল আমি দেখিনি। আল্লাহর নবী প্রশংসা করছেন। আর আজকে তুমি এই ঘাসের মধ্যে ছেঁড়া চাদরে পড়ে আছো, একদিকে দেহ একদিকে কি মাথা, জবাই করে 2টা খণ্ড করে দিয়েছে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল
কাঁদছিলেন। কারণ এত সুন্দর সন্তান নাই। আজকে যুবকরা কত নিজের প্রস্তুতি স্মার্ট হওয়ার চেষ্টা করে, কিয়ামত পর্যন্ত মুসাবের মতো চেহারা তোমাদের হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। যে যুবকের চুলের প্রশংসা, চেহারার প্রশংসা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এটা মুস্তাদরাক হাকিমের হাদিস। তো ওই যুবকের মতো হতে পারবে না। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো, সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, আল্লাহ রাসূল, যে চাদরটুকু তার আছে, এই চাদরটুকুই কেবল, আর তো নাই। তো কাফন পরানোর সময় মাথার দিকটা ঢাকলে শরীরটা বেরিয়ে থাকছে, আর পিছন দিকটা ঢাকলে মাথাটা বেরিয়ে আসছে। আল্লাহ রাসূল কি করব? তখন বলেন যে মাথাটা ঢেকে দাও, আর পিছন সাইডটা দেহটা ঘাস দিয়ে ঢেকে তাকে দাফন করো। ইসলাম এমনি কি 100 বছরের মধ্যে মাত্র কয়েকজন ব্যক্তির মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লো কি করে? কই মুসআব রাদিয়াল্লাহু আনহুর মধ্যে দুনিয়াবি লোক ছিল না। লোক থাকলে এত বড় সফলতা তিনি পেতেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআবের এই অবস্থায় জান্নাতি সাহাবী, আল্লাহর পক্ষ থেকে সাক্ষী দেওয়া যার ব্যাপারে আয়াত নাযিল হয়েছে, কত বড় মর্যাদার হতে পারে। অথচ মৃত্যুর সময়, দাফন করার সময় একটা কাপড়ও দিতে পারেনি। আর আমরা দায়ী, আমাদের কতই কিছু না আছে। আহারে, খুব কষ্ট হয় তখন যখন একজন বক্তার 50,000 টাকা লাগে, একজন বক্তার 3 লাখ টাকা লাগে, হেলিকপ্টারে আসা লাগে। এরা দায়ী না ভাই, এরা দায়ী না। কত টাকা লাগে তার? তো 3 লাখ টাকা কি করবা তুমি? এই জন্য তো বক্তা বেশি, শ্রোতাও বেশি, কিন্তু ইসলামের কোনো উপকার সারা রাত জেগে বক্তব্য শুনবে, পরের দিন চুরি করবে, পরের দিন ডাকাতি করবে, পরের দিন দুর্নীতি করবে, পরের দিন জেনা করবে, পরের দিনে মিথ্যা কথা বলবে। সাহাবীদের মধ্যে এটা ছিল না। কি আশ্চর্য! আব্দুর রহমান বিন আউফের কাছে নিয়ে গেছেন, একটা হাদিস আসছে ওমরের কাছে নিয়ে যাওয়া হয়েছে শরবত। ওমর রাদিয়াল্লাহু কাঁদতে লাগলেন, বললেন যে এটা সরাও, আমার ভাই মুসআব যখন চলে যায় তখন শরবত তো দূরের কথা, একটা কাপড়ও দিতে পারিনি আমরা। আজকে এত সুন্দর খাবার নিয়ে আসছো। আব্দুর রহমান বিন আউফ তার কাছে খাবার নিয়ে গেছে, খাবার দেখে বলছে, এত সুন্দর তৃপ্তিদায়ক খাবার নিয়ে আসছো, আমার ভাই মুসআব এই খাবার খেতে পায়নি। ধনাঢ্য পরিবার থেকে তাকে বের করে নিয়ে গেছিলাম, কিন্তু সেটা কাফন পর্যন্ত দিতে পারিনি আমরা। আর এত সুন্দর খাবার আজকে আমাদের সামনে আসছে। তখনকারই কথা এটা। আপনি কোন দিকে নেবেন, কিভাবে চিন্তা করবেন? কিন্তু ইসলামের জন্য একটু কাজ করবে, এতটুকু পিছপা হন নেতারা। আর আমাদের দাওয়াতি কাজের কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। আজকে ইসলামকে বিতর্কিত করছে এক শ্রেণীর মানুষ, ইসলামের দাওয়াতের পথ বন্ধ করে দিতে চাচ্ছে এক শ্রেণীর মানুষ। কিন্তু আমাদের মধ্যে দাওয়াতি কাজ করার যে স্পৃহা থাকার দরকার, সেটা আমাদের মধ্যে জাগ্রত হচ্ছে না। আজকে আহলাদিদের সংখ্যা অনেক বেশি, আলহামদুলিল্লাহ। আগের উলামায়ে কেরাম দাওয়াতি কাজ করেছেন, এরকম মাঠ পাননি। আল্লামা আবু তাহের বর্ধমানী, আল্লামা আব্দুল্লাহ ইবনে ফজল, আল্লামা আব্দুল সাত্তার ত্রিশালী, শেখ আব্দুর রউফ রাহিমাহুমুল্লাহ, এই সমস্ত ব্যক্তিবর্গ এরকম জনতা পেয়েছে কখনো? আমার আব্বা বলছেন, আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ, তিনি আসছেন প্রোগ্রাম করতে, ধরে ছুটে চলে গেছি। তো তাকে লোকজন চিনেনি, খুব ক্লান্ত, হাঁটতে হাঁটতে এসেছেন। যেখানে চা বিক্রি করে ছোট্ট একটা বাঁশের চারাট করা আছে, ওর উপরে মাথায় ব্যাগ মাথার নিচে দিয়ে তিনি ওখানেই ঘুমায় পড়েছেন।
আমি চিনি, এই লোকেরা চিনে না, দাওয়াত দিয়ে চলে এসেছে। তো দেখেছে, মনে হলো না এত বড় আলেম, শুধু এলেমই ভিতরে, বাংলা বলি, আরবি বলি, ফার্সি বলি, উর্দু বলি, ইংরেজি বলি, এত বড় আলেম শুয়ে আছে, নিচে শুধু তার ব্যাগটা, পিঠের নিচেও কোনো কাপড় নাই। তারা চলে গেছেন, দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতে কিছু হয়েছে, আমরা দাওয়াতি কাজ করছি, লেখালেখি করছি, কেউ তো বলে না যে আপনার বক্তব্য শুনে আমি চেঞ্জ হয়েছি, আপনার লেখনী পড়ে আমরা চেঞ্জ হয়েছি। তারা যে চাষ করে গেছেন, আমরা সেখানে ফসল ফলাচ্ছি, আসলে আমাদের কোনো কৃতিত্ব নাই। তাদের ইখলাস একরকম ছিল, আমাদের ইখলাসের মধ্যে ভূত ঢুকেছে, এই জন্য আমরা আগাতে পারছি না। তবে আমরা আশাবাদী, প্রত্যাশা করি যেভাবে সালাফি দাওয়াত আলহামদুলিল্লাহ চলছে, সারা দেশের লাখো যুবক এখন সালাফি মানহাজ বুঝা শিখেছে, সহি আকীদা বুঝা শিখেছে, আহলে হাদিস কি চাই, তারা তাদের উদ্দেশ্য কি এবং তাদের বৈশিষ্ট্য কি, লাখো যুবক শিক্ষিত ছাত্র আজকে বুঝে গেছে আলহামদুলিল্লাহ। বেশি দিন সময় লাগবে না, ইনশাআল্লাহ বাংলাদেশের এই চিত্র পরিবর্তন হবে 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 ইনশাআল্লাহ। বিশ্বাস করতাম না, মোল্লা মেহেরের গ্রন্থ পড়তে গিয়ে দেখছে আল্লামা ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ এক বক্তব্য শুনে ৭০,০০০ হিন্দু আহলে হাদিস হয়েছে, মুসলমান হয়েছে, এক বক্তব্য শুনে। যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু করলেন, তখন যত ভুঁড়ি মোটা হুজুর ছিল, মাজার পূজারী, কবর পূজারী, সবগুলো ব্রিটিশদের পক্ষ নিল। অথচ ব্রিটিশরা বাংলাদেশের উপমহাদেশের নারীদের উপরে অত্যাচার করেছে, মানুষদেরকে হত্যা করেছে, দেশ লুণ্ঠন করে চলে গেছে। এদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য গুটি কয়েক উলামায়ে কেরাম তাওহীদপন্থী মানুষদেরকে ঐক্যবদ্ধ করে তাদের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেছে। অবদান ছিল তাদেরই। শুধু একটা, শুধু দেশের জন্য যুদ্ধ করেছেন, মাজার পূজার বিরুদ্ধে, কবর পূজার বিরুদ্ধে, মূর্তি পূজার বিরুদ্ধে তাদের যে দাওয়াতি কাজ এবং সংগ্রাম, এটাকে ভোলার মতো কখনোই না। ভাষা আন্দোলনে বলেন, শিক্ষার ক্ষেত্রে বলেন, সর্বক্ষেত্রে অবদান ছিল। আর আজকে আমরা যারা দাবি করি যে আমরা আল্লামা আব্দুল্লাহ কাফি আল কুরাইশির উত্তরসূরি, বলেন আকরাম খাঁর উত্তরসূরি, কিন্তু উত্তরসূরি বলছেন, কিন্তু তাদের কোনো বৈশিষ্ট্য, তাদের যে কর্মযজ্ঞ ছিল, আমাদের মধ্যে সেটা নাই। শুধু তাওহীদের কারণে বরকত নাজিল হয়েছে, সংখ্যায় কম ছিলেন। আজকে ওই কথাটাই বলবো আমি শেষে এসে, যে আপনাদের কাছে একটা জিনিসই চাই, সংখ্যায় আমরা অল্প হলেও আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তুমি এই দাওয়াতি কাজে বরকত দান করো। আপনি না যেতে পারলে এটা তো বলতে পারবেন, যারা শিরিক বিদআত করছে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, তাদেরকে কোরআন এবং সুন্নাহ বুঝার তৌফিক দান করো। যে সমস্ত আলেম উলামা মাজার পূজা, কবর পূজা নিয়ে ব্যস্ত, যারা মাজার পূজা, কবর পূজার, শিরিক বিদআতের পক্ষে বক্তব্য দেয়, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। এটাও কি বলতে পারবেন না? এই দোয়া একদিন কাজে লাগবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কাজে লাগবে। পিছপা হওয়ার কিছু নাই, দরকার নাই। আজকের এই সম্মেলন যারা আয়োজন করেছে, তাদেরকে আমি আবারও মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস নরসিংদী এবং নারায়ণগঞ্জ জেলার কর্মপরিষদ, সোপান এবং জমিয়ত, তাদেরকে এবং কর্মী বাহিনীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের পরিশ্রমের বিনিময়ে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। এই এলাকায় যারা মারা গেছে, আমাদের আত্মীয়স্বজন যারা মারা গেছে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো, তাদেরকে জান্নাত নসিব করো, আমিন। যারা বিপদে এবং মুসিবতে আছে, অসুস্থ আছে, আল্লাহ তুমি তাদের উপর ইহসান করো, আমিন। আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নাও। আমাদের পরিবারের প্রত্যেক সদস্যকে তুমি দিনদার হিসেবে কবুল করে নাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। দোয়া করে দেব শেখ।